আমার পিছনে যে কর্মযজ্ঞ চলতেছে এই কর্মযজ্ঞ দেখে যদি আপনি ভাবেন যে এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান, তাহলে আপনি একদম ভুল ভাবতেছেন। এটা হচ্ছে সাভারের অসহায় অবহেলিত মানুষের জন্য ইফতারের আয়োজন। প্রত্যেক বছর এই আয়োজন করে আসছে কিশোর একতা। আজকে আমাদের সাথে আছে কিশোর একতা সভাপতি মোহাম্মদ সাইফুল ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে কিশোর একতা প্রত্যেক রমজানে ইফতার বিতরণ করে আসতেছে, তো এটা কত সাল থেকে শুরু হয়েছে এবং কিভাবে শুরু হলো ভাই, এটা যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের কিশোর একতার পথ চলা মূলত 2015 সাল থেকে, কিন্তু আমাদের ইফতার বিতরণের প্রজেক্টটা চলে 2020 সাল থেকে। 20 সাল থেকে 26 সাল পর্যন্ত আল্লাহর মধ্যে প্রতি বছরই আমাদের এই আয়োজনটা হয়ে থাকে। আর এই আয়োজনটি কিন্তু আমাদের ভলেন্টিয়ার যাদেরকে দেখতে পাবেন, তারাই মূলত এই কার্যক্রমটি বাস্তবায়ন করে থাকে। ভাই, কিশোর একতা এই ইফতার বিতরণ ছাড়া আর কি কি কার্যক্রম করে সেটা যদি একটু বলতেন। আচ্ছা, কিশোর একতা এই কাজ ছাড়াও আরো বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে, যেটার মধ্যে আমাদের প্রতি মাসে কিন্তু আমাদের 1 থেকে 2টি মিটিং হয়, যেখানে আমরা আমাদের সমাজের কিশোর তরুণ যারা রয়েছে তাদেরকে স্বেচ্ছাসেবী কাজের প্রতি উদ্বুদ্ধ করতে আমাদের যে সমস্ত কাজ করা দরকার সেগুলো কিন্তু আমরা মিটিংয়ে কিশোর এবং তরুণদেরকে বলে থাকি, এবং তাদেরকে সেই বিষয়ে কাজ করানোর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আরো অ্যাক্টিভিটিস আছে, যেগুলোর মাধ্যমে ওরা এই কাজগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত হয়। ভাই, আরেকটা মানে স্পেসিফিক কোশ্চেন যেটা সবাই জানতে চায়, যে এই যে ইফতারের বিতরণ করতেছেন আপনার, এই ফান্ডটা কোথা থেকে আসতেছে আসলে? আচ্ছা, এই ফান্ডটা আসলে মূলত ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আসে। আমাদের পেজ আছে একটা ফেসবুকে, সেই পেজে যে প্রচারণাগুলো হয় সেই প্রচারণার মাধ্যমে মানুষ আসলে ওখান থেকে আসলে আমাদের সহযোগিতা করে। এছাড়া আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছে তারা তাদের ফ্যামিলির কাছ থেকে অথবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে জানানোর মাধ্যমে কিন্তু এই ফান্ডটা কালেক্ট করা হয় আসলে। ভাই, আসলে এই যে ফান্ড তো কালেক্টের মাধ্যমে আপনারা ইফতার বিতরণগুলো করেন, এখন প্রথম দিকে যখন শুরু করেন তখন থেকে কি কালেকশন আমাদের নাকি? শুরু থেকেই আমাদের বিষয়টা এরকমই ছিল যে আমাদের ফেসবুক পেজটা আসলে অনেক আগে, মানে 2015 সাল থেকেই, আর আমাদের রমজানের কাজ চলে 2020 সাল থেকে। তো 20 সাল থেকে আমাদের পুরোপুরি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই প্রোগ্রামটি আসলে চলমান থাকে। ভাই, মানে এই যে কিশোর একতা, আপনি তো প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি, তো আপনি ভাই কি মনে করে কিশোর একতা নামটা দিলেন এবং মানে এই যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন খুললেন, মানে কি মনে করে আর কি সেই টাইমে? আচ্ছা, কিশোর একতার নাম দেওয়ার কারণ হচ্ছে আমাদের সমাজে কিন্তু কিশোর গ্যাং কালচার নামের একটা আছে, মানে কিশোর বয়স থেকে মানে খুব দ্রুত সময়ের মধ্যেই খারাপ পথে চলে যাচ্ছে আমাদের বর্তমানে। তো সেই কিশোর গ্যাংটাকে কিভাবে কিশোর শব্দটাকে আরেকটু সুন্দর করা যায়, মানে গ্যাং কালচারটা এই শব্দটা খুবই অসুন্দর লাগে। তো সেইটাকে একটু পরিশুদ্ধ করার জন্য মূলত কিশোর একতা, মানে কিশোরদের নিয়ে এক হয়ে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ বা দেশের জন্য কাজ করব, সেখান থেকে আসলে কিশোর একতার নামকরণ। এবং এরপরে কাজের ধরনটা আসলে ধাপে ধাপে বিভিন্ন ধরনের কাজের সাথে আমরা আসলে জড়িত হয়েছি। ভাই, এই যে কিশোর একতা হচ্ছে আপনি যখন শুরু করছেন তখন ওয়ার্ড লেভেলে বা ক্ষুদ্র লেভেলে শুরু করছেন, এখন মোটামুটি প্রায় সাভার পৌরসভার বিভিন্ন জায়গায় আপনার ইফতার বিতরণ করে বিভিন্ন কর্মসূচি করেন। এখন আপনি কিশোর একতাকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? কিশোর একতাকে ভবিষ্যতে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ গড়ার, আমাদের কিশোর এবং তরুণ সমন্বয় স্বপ্নের বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যা যা করা প্রয়োজন সেই কাজগুলো কিশোর একতা করবে, এটাই হচ্ছে আমার একটা স্বপ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান টাইম দিয়ে আপনি আমার ভিডিওতে আসছেন।